গুড মর্নিং সবাইকে। শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। আগের ভিডিওতে বলেছিলাম আমার স্বাদ, তো আজকেই সেই দিনটা। আর আজকে স্বাদের সাথে সাথে আমার কিন্তু 4th অ্যানিভার্সারিও। তো দুটো দিন কিন্তু একসাথেই পড়েছে। তো সকাল সকাল বাবা চলে গেছিলো বাজারে আমাদের যা যা মাছ বলা ছিল সেই সব মাছগুলোই আনতে। প্রথমে তো বাবা চিংড়ি মাছ নিয়ে নিয়েছে বেশ কিছুটা, আর তারপরে কাতলা মাছ অর্ডার দেওয়া ছিল। তো সেই কাতলা মাছটাকে এখানে মাছওয়ালা কেটে দিচ্ছিল, মানে যতগুলো পিস করা দরকার ছিল ওনাকে বলা হয়েছিল, উনি ওনার মতন সেগুলোকে ভালো করে কেটে দিচ্ছিল। তো সকাল সকাল মাছ বাজার দিয়ে শুরু করলাম, তার সাথে সাথে আরও অনেক টাটকা টাটকা সবজিও দেখালাম। আচ্ছা, এটা কিন্তু আমার 9th মান্থ স্বাদ, মানে 9 মাসের যে স্বাদটা বাপের বাড়ি থেকে হয় সেই স্বাদটাই ছিল। আমার শ্বশুরবাড়িতে কিন্তু স্বাদের কোনো নিয়ম নেই, তবুও শাশুড়ি মা 7 মাসে একদিন আমায় রান্না করে খাইয়েছিল। তো এখানে বাবা বাজার থেকে চলে এসেছে আর মা সকাল সকাল স্নান করে নিয়েছে। আর যে নিয়মটা আছে যে কোনো শুভ কাজে রান্না করার আগে রান্নার জায়গায় পুজো করে নেওয়া, সেটাই মা এখানে করছিল। তো রান্নার জায়গায় মা এখানে প্রসাদ দিয়ে দিচ্ছিল, পান সুপারি সমস্ত কিছু দিয়ে নিমন্ত্রণ করছিল, আর তার সাথে সাথে একটু ধূপধুনো দেখিয়ে দিল। তো এরপরে তো ওপরে সমস্ত রান্নার গোছগাছ শুরু হয়ে গেছিলো। সবজি নিয়ে সবজি কাটা চলছিল, জল সমস্ত কিছু রান্না চলে এসেছিল ওপরে। আর তার সাথে সাথে বাড়ির লোকের খাওয়া দাওয়ার জন্য মা নিচে রান্না করছিল, আর মাকে বোন হেল্প করে দিচ্ছিল সমস্ত রকম সবজি কেটে। এখানে ওই 5 রকমের ভাজা আর যা যা হয় সেগুলোই বোন এখানে মাকে কেটে দিচ্ছিল। এই দেখো সমস্ত রকম সবজি কাটা হয়ে গেছে আর মা রান্নাও বসিয়ে দিয়েছে। আমাদের যেহেতু উঠোনে জায়গা খুবই কম, সেই কারণে ছাদে সমস্ত রকম ব্যবস্থার আয়োজন করা হয়েছে। এখানে ওপরেও যে মাসিরা কাজে এসেছিল তারাও সবজি গুছিয়ে নিচ্ছিল। তো মা এখানে গ্যাসে একদিকে দেখো যে পায়েস হয় সেই পায়েসটা এখানে বসিয়েছিল, আর একদিকে বাড়ির লোকের জন্য ভাত বসিয়েছিল। মানে যারা নিমন্ত্রিত ছিল তারা তো অবশ্যই এসে গেছিলো সকালে খাওয়ার জন্য, ভাত বসিয়েছিল। আর এখানে বাবা ওই যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো বোন সেগুলোকেই ভালো করে কেটে নেওয়ার জন্য প্যাকেট থেকে বার করে নিল। এখানে কিন্তু এগুলো গলদা চিংড়ি ছিল, আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। এটা কিন্তু আমার পছন্দের মাছের তালিকায় 1 নম্বরে রয়েছে। তো আমার বোনাই বাজার থেকে আসার সময় পরোটা নিয়ে এসেছিলো আমাদের সবার জন্য। তো এখানে বোন, আমি, বাবা আর বোনাই সবাই মিলে এখানে পরোটা খেয়ে নিচ্ছিলাম। আর মা যেহেতু উপোস, মানে উপোস করেই রান্না করতে হয় মাকে, তো সেই কারণে মা কিন্তু সকাল থেকে উপোস ছিল কোনো কিছু না খেয়ে। তো এখানে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর তারপরে বাজার থেকে যেসব মাছ এনেছিল ওই রান্নার মাসিরা সেসব মাছগুলো ভালো করে ধুয়ে নিল। দোকান থেকে দই মিষ্টি সব কিছু চলে এসেছে। আর এটা আমার স্বাদ আর অ্যানিভার্সারি বোথ গিফট। তো এই ঝুমকোটা আমি নিয়েছিলাম আমার সাথে এবং 4th অ্যানিভার্সারিতে। তো তারপরে তো স্নান করে নিয়েছি, আর বোন আমাকে এখানে রেডি করে দিচ্ছিল। এখানে এই কাঠের মালাটাকে গলায় পরতে হয়, তো সেটাকে ও পরিয়ে দিচ্ছিল। আর তারপরে আমাকে আলতা পরিয়ে দিল। যেহেতু আমি বসে এখন আলতা পরতে পারি না, তো আমি চেয়ারে বসেছিলাম, ও আমায় সুন্দর করে আলতা পরিয়ে দিল। তারপরে পায়ে কিন্তু নুপুরও পরিয়ে দিয়েছিল। আমার বর যেহেতু সকালবেলা ডিউটি থেকে আসতে অনেকটাই লেট করেছে, কিছু করার নেই, তো সেও নিরুপায়, তাই একটু লেট হয়ে গেছিলো। কিন্তু আমার বোনের বর কিন্তু আমার বাবা মাকে ভীষণভাবে হেল্প করেছে। তো এখানে দেখো বেলুন ফোলানোর কাজ চলছিল, মানে ওই ঘর ডেকোরেশনের কাজ চলছিল। কারণ বেলা তো একটু হয়ে গেছিলো, এবার তো মানুষজন চলে আসার পালা। তো সেই কারণে এখানে বেলুন ফুলিয়ে নিচ্ছিল। আর বেবি শাওয়ারে যে স্যাশেটা এনেছিল সেটাকে ওখানে অ্যাটাচ করে দেওয়া হচ্ছিল দেওয়ালের সাথে। দেখো ঘরের সাথে সাথে আমি যেখানে খেতে বসবো সেই জায়গাটাও কি সুন্দর করে ডেকোরেট করেছিল। আর এই কেকটা বোন আনিয়েছিল স্পেশালি অর্ডার দিয়ে। তো কেকটা কিন্তু ভীষণই টেস্টি ছিল। এই কেকটা আমাদের একটা বান্ধবী তৈরি করেছিল। তো এখানে তো আমি পুরো রেডি হয়ে গেছি, আর আমার বড় চলে এসেছিলো, ও স্নান টান করে রেডি হয়ে গেছে। তো দুজন তো একদম রেডি, আর তার সাথে সাথে বাড়ির অতিথিরা আসা শুরু করেছিল। তো এখানে দেখো কি সুন্দর করে আমি যেখানে খেতে বসবো সেই জায়গাটা সাজিয়েছে। পুরো প্ল্যানটা আমার বোনের, আর ও নিজে হাতে সমস্তটা করেছে। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। তো তারপরে ওই ছবি তোলার পালা, সবাই একটু একটু করে ছবি তুলছিল, আর তার সাথে সাথে আশীর্বাদও হবে। দেখো এইগুলো না সম্পূর্ণ একটা অন্যরকম ফিলিংস, যেটা বলে বোঝানোর মতন একদমই নয়। একটা মেয়ের জীবনে যখন এই অনুভূতিগুলো আসে তখন সেই জানে যে এইগুলো কতটা আনন্দের। যেন মনে হচ্ছিল মাতৃত্বের প্রথম স্বাদ পাচ্ছিলাম, মেয়ে হয়ে জন্মানোটা যেন সার্থক। অনেক কষ্টের মাঝেও এগুলো ভীষণই আনন্দ দিচ্ছিল। তো মা এখানে ওই নোড়ার প্রদীপের যে একটা নিয়ম থাকে ওইটারই ব্যবস্থা করেছিল। তো আমাকে পাশের ঘরে ডেকে নিল, তো সেই কারণে আমি পাশের ঘরে চলে যাচ্ছিলাম।
আর তারপরে মা বলল ঠাকুরকে প্রণাম করে যে কোনো একটা গামলা তুলে নিতে। তো আমি তো প্রথমেই বসে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম, আর তারপরে ছোট্ট গামলাটাকেই তুললাম। তো ছোট গামলাটার তলায় যেটা ছিল সেটা হচ্ছে নোরা। তো সবাই তো ভীষণ আনন্দ করছিল, বলছিল ছেলে হবে ছেলে হবে। নোরা বা প্রদীপের সাথে কিন্তু কোনো রকম ছেলে মেয়ে হওয়ার সম্পর্ক নেই, তবুও এটা একটা নিয়ম, তাই নিয়মটা পালন করা হলো এই আর কি। তবে আমি আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোতেই কিন্তু নোরা তুলেছি। এবার দেখা যাক ভগবান কি দিয়েছে। তোমরা তো সমস্তটা জানতে পারবে, দেখতে পারবে। তো আবারও এসে বসে পড়লাম, আর মা এখানে আশীর্বাদ শুরু করেছে। মা কিন্তু সকাল থেকে উপোস থেকে আমার পছন্দের সমস্ত রান্নাবান্না করেছে। তো প্রথমে মা, তারপরে দিদুন, তো আমার শ্বশুরমশাই এসেছিলো। আমার শ্বশুরমশাই, আমার বাবা, সবাই মিলে এক এক করে আশীর্বাদ করছিল। আর পাশে আমার বর বসেছিল, সবাই বলছিল ওকেও পাশে বসতে, আশীর্বাদ ওকেও করবে। তো সেই কারণে আমরা দুজনে বসেছিলাম, আর দুজনাকেই সবাই আশীর্বাদ করছিল, মিষ্টি পায়েস খাওয়াচ্ছিল। আচ্ছা, আগের দিন মা বাজার থেকে যে শাড়িটা নিয়ে এসেছিলো তোমাদেরকে কিছুটা দেখিয়েছিলাম, পুরোটা তো খুলে দেখানো হয়নি। তো সেই শাড়িটাই কিন্তু আজকে পরেছি। মা পছন্দ করে আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছিলো, আমার কিন্তু ভীষণই ভালো লেগেছিলো, আর বোন শাড়িটা পরিয়ে দিয়েছিল। তো দুজনাকে কেমন লাগছে তোমাদের? তো তারপরে বাবা আশীর্বাদ করে নিল, আর এখানে বোন যে কেকের ব্যবস্থাটা করেছিল সেই কেকটাকে নিয়ে এখানে এবার কেক কাটিং হবে। তো আমরা কিন্তু এক সময়েই সমস্তটা করে ফেলেছি, কারণ রাত্রেবেলা কেক কাটলে তখন তো আর নিমন্ত্রিত অতিথিদের পেতাম না। তো সেই কারণে এখানে একবারেই দুপুরবেলাতেই কেকটা কেটে নিয়েছিলাম। তো এখানে এই যে আমার বর সেলটাকে ফাটিয়ে নিল। তো তারপরে এখানে আমি কেক কাটছিলাম। আর এই কেকটা আমাদের একটা বান্ধবী করেছে, আগেই বললাম ও কেকের ব্যবসা করে। তো কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আর ভীষণই সফট ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর কালার দুটো দেখো, পিঙ্ক আর স্কাই, বাচ্চাদের হিসাবে কালার দুটো ভীষণই সুন্দর হয়েছে। তো এখানে কেক কাটিং হলো, আর তারপরে সবাইকে ওই একটু কেক খাওয়াই চলছিল, একটু কেক মাখামাখি করা হচ্ছিল। এগুলো তো একটু করতেই হয়, না করলে তো আনন্দ হয় না, তাই না? তো এই যে এটা হচ্ছে আমার ভাগ্নে, আগেই বলেছি, ও আমার পাশে বসে পড়লো, আর ওই কিন্তু আমাকে আগে কেক খাইয়েছিল। তো মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, প্রচুর মানুষ এসেছিলো, এতটাই ভিড়ভাট্টা শুরু হয়ে গেছিলো যে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রাত্রেবেলা সবাই বসে ওই একটু মিষ্টি খাওয়াই হচ্ছিল, আর ঘরের অবস্থা কিন্তু ভীষণই খারাপ ছিল। সবাই একটু সাইডটাকে ইগনোর করো। তো এখানে বসে সবাই খুব গল্প টল্প করছিলাম, অনেক রাত পর্যন্ত সবাই মিলে জেগেছিলাম। আমি, আমার মাসি, ভাই, দিদুন, বোন সবাই মিলে এখানে গল্প করছিলাম। সারাদিন যা যা হলো সেসব নিয়ে একটু হাসাহাসি চলছিল আর কি। আর যেহেতু দিদুন আর মাসি চলে যাবে, সেহেতু দিদুনকে এই শাড়িটা আর মাসিকে আর একটা শাড়ি দিয়েছি, সাথে সিঁদুর আলতাও। তো ওরা কিন্তু আমার জন্য কি কি নিয়ে এসেছিল আর অতিথিরা যা যা এনেছিল সমস্তটাই আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।